বড় ভাবি চোখ মুছে ফেললেন মাকে দেখে, তবে চোখ মুছলেও কান্নার হিসকি সামলাতেন ভাই। মেজ ভাবি হেসে বললেন, আম্মা এখন এতই যখন কষ্ট পেয়েছেন তাহলে ভাইয়াকে আর বিদেশে পাঠানোর দরকার কি? এবার দেশেই তিনি কিছু একটা করুক, মায়ের চোখের সামনে ছেলে থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? মা রাগী চোখে তাকিয়ে প্রস্থান করলেন। বড় ভাইয়া যখন ফিরল তাকে দেখে আমি হঠাৎ যেন চিনতে পারলাম না। কেমন অচেনা লাগছে আমার ভাইয়াকে, অনেকটা যেন বয়স বেড়ে গিয়েছে। চেহারায় রুক্ষতার ছাপ, আগের সে মায়াবিয়ান আর নেই রং, উড়ে ছাই হয়ে গেছে, অনেকখানি শুকিয়েছে। আসলে বাবা বেঁচে থাকেনকালে কখনো পরিশ্রমের কাজ করেননি। ভাইয়ার তো অভ্যাস নেই অমন বিদেশ ভ্রমণ, কি করে যে তিনি এত কষ্ট করে তবুও ছিলেন। অন্তত আমি হলে এ জীবনেও পারতাম না। আমার খুব কষ্ট হলো ভাইয়াকে দেখে। ভাইয়া অবশ্যই আমাকে দেখে হেসে বললেন, আরে নিতু, কত বড় হয়ে গিয়েছিস। বলতে বলতে চোখের জল জমালো তার। মা এসে ভাইয়াকে জড়িয়ে ধরল, কপালে চুমু খেলেন, বললেন, এই যে আমার সোনার টুকরা ছেলে চলে এসেছে, এখন আর কোনো বান্দিজি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না বলে আঁচলে মুখ ঢাকলেন। তিনি ভাইয়া চিন্তিত হয়ে জানতে চাইলেন, কি হয়েছে মা? তোমাকে কে কি বলেছে? মা তখন চোখের আর চোখে ভাবিদের দিকে তাকালেন, এবার তাকিয়ে এরপর বললেন, তুই এসে গেছিস, নিজেই দেখতে পারবি। ছোট ভাইয়া চেঁচিয়ে বলল, ভাইয়াকে ঘরে ঢুকতে দিচ্ছ না, পাঁচালি শুরু করে দিয়েছ উঠানে দাঁড়িয়ে। অদ্ভুত। একে একে বড় ভাইয়া এগিয়ে গেল, ভাইয়াদের সাথে জড়িয়ে ধরলো, আমাকে আর আপাকেও জড়িয়ে ধরলো। আপা তার বাচ্চা কাচ্চা স্বামী সহ চলে এসেছে এই বাড়িতে, সেই সঙ্গে আমার দুই খালাও এসেছে। আপা ও আগ্রহী হয়ে বললেন, আমার জন্য যা যা বলেছি আনছ তো ভাইয়া? তার বাচ্চারাও আগ্রহ ভরে দেখছেন চকলেটগুলোর দিকে। মেজ ভাবি এসে ভাইয়াকে শরবত দিলেন, সালাম করে বললেন, পরে সব ব্যাগপত্র খোলা যাবে, এখনই এগুলো নিয়ে শান্তা ভাবির ঘরে রেখে আসো তো। ভাইয়া আগে জিরিয়ে নেক একখানা, তিনি বললেন মেজ ভাইয়াকে, কিন্তু পরক্ষণে মা চেঁচিয়ে বললেন, সে কি কথা, এইসব বড় ভাবির ঘরে রাখতে হবে কেন? ও কি এসবের মালিক হয়ে গেছে নাকি? আপাও তাল মিলালেন সাথে। বড় ভাইয়া বললেন শেষে, আচ্ছা থাক, এখানেই থাকুক, আমি খুলছি এখনই। ভাইয়া মালপত্র বের করতে লাগলেন। মা বেছে বেছে মেয়ে জামাইকে ভালো জিনিসগুলো দিতে লাগলেন, বোনদেরকেও দিচ্ছিলেন। আমিও পাশে বসে দেখছিলাম আমার জন্য আনা জিনিসগুলো। বড় ভাবি তখন দাঁড়িয়েছিল দরজা ধরে। মা চোখ মুটকে বললেন, যাও, খানা লাগাও, দাঁড়িয়ে আছো কেন? এরপর আবার ভাগাভাগিতে মন দিলেন। বড় ভাবি চলে গেলেন রান্নাঘরে, তার সঙ্গে তার বাচ্চারাও চলে গেছে। বড় ভাই ডেকেছিল কাছে, তবে ওরা কাছে যায়নি। আসলে বাবাকে এত বছর পরে হঠাৎ করে দেখেছেন, বোধহয় লজ্জা পেয়েছেন, ছোট মানুষ তো। সারা বিকেল সন্ধ্যা রাত জুড়িয়ে ভাইয়াকে ঘিরে কত কি আলোচনা হলো। মা তার দুঃখের ঝুপড়ি খুলে বসলেন। বউরা তাকে মান্য করেন না, ছেলেরা কেউ মায়ের দুঃখ দেখে না। এরপর বলতে লাগলেন, আপা জামাইয়ের জন্য একটা মোবাইল আনা উচিত ছিল।